মেলা শুরু হতে এখনো অনেক দিন বাকি আছে। 13ই জানুয়ারি থেকে মেলা শুরু হচ্ছে। তার আগেই কিন্তু এখানে হাজার হাজার মানুষের ভিড়। আমি এখন দাঁড়িয়ে আছি ত্রিবেণী সঙ্গমে। উধার গলা গঙ্গা হ্যাঁ। আমার পেছনে দেখছেন বড় লেটে হুয়ে বজরংবলী কা মন্দির। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আসলে সবাই ভালো আছেন। আজকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের বাইরে, আর আজ আমি যাচ্ছি প্রয়াগরাজ, যেখানে শুরু হতে চলেছে 2025 কুম্ভ মেলা। তো সেইখানের সেই প্রস্তুতি দেখাতে আমি চলে যাচ্ছি প্রয়াগরাজে। এর আগে প্রয়াগরাজে কুম্ভ মেলা হয়েছিল 2019 সালে অর্ধ কুম্ভ মেলা, কিন্তু এবারে 2025 সালে হচ্ছে পূর্ণ কুম্ভ মেলা। তারই কি প্রস্তুতি চলছে, এরকম কি ব্যবস্থা ওখানে করছে, সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো আমি এই ভিডিওর মাধ্যমে। তো আর আজ আমরা যে ট্রেনে করে যাচ্ছি সেই ট্রেনের নাম হচ্ছে বার্মার সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা হাওড়া স্টেশন থেকে ছেড়ে যায় সন্ধ্যে 6:50-এ। তো এখন চলে যাবো স্টেশনের ভেতরে। এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যে 6:25, আর ট্রেন আমাদের 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। স্লিপারের টিকিট তো এখন পাওয়া যাবে না কোনো মতেই, তো জেনারেল টিকিট কেটে আমরা উঠে পড়েছি ট্রেনে। ট্রেনের জেনারেল কামরার বগিগুলো দিয়েছে সামনের দিকে, মানে সব দৌড়াদৌড়ি করে সাংঘাতিক লেভেলের ভিড় কিন্তু এই ট্রেনে। যা হোক করে আমরা যেরকম ভিড় ছিল উঠে ভাবলাম তো সিট পাবো না, কিন্তু ওঠার পর দেখা গেল ট্রেনটা মোটামুটি খালি আছে। জানলার ধারে আমরা দুটো সিট পেয়ে গেছি। আমরা এই জানলার ধারে এই একটা সিট দুটো সিট আপাতত পেয়েছি। জেনারেলের খালি অবস্থাটা দেখুন, প্রচুর পরিমাণে ভিড়, কিন্তু লোক একদম হু করে ঢুকছে। ট্রেন অনেক খালি আছে। ঘড়িতে সময় হচ্ছে 6:50, আর আমাদের ট্রেন হাওড়া স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে তার নির্ধারিত সময়ে ছেড়ে দিল। আর এই ট্রেনের প্রথম হল্ট হচ্ছে আসানসোল জাংশন। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 6:59, আর নেমে পড়েছি আমরা প্রয়াগরাজ স্টেশনে। আর এখানে ট্রেনটার টাইম ছিল সকাল 6:45-এ। মোটামুটি ওই 7 থেকে 8 মিনিট ট্রেনটা লেট আছে। আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। এবার 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের চলে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে, আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোতে হবে। তো চলুন প্রথমে 1 নম্বর প্ল্যাটফর্মে যাই, তারপর সেখান থেকে বাইরে বেরিয়ে কি পাওয়া যাচ্ছে ত্রিবেণী সঙ্গম যাওয়ার জন্য সেটা দেখে নেব। চলে এসেছি প্রয়াগরাজ স্টেশনের বাইরে। আর এই ট্রেনটায় যদি আপনারা আসেন তাহলে সকাল সকাল কিন্তু এখানে পৌঁছে যেতে পারবে, সময় অনেকটা পেয়ে যাবেন সারাদিন ঘোরার জন্য। তো এখন স্টেশনের বাইরে চলে এসেছি, এবার দেখব এখানে কি পাওয়া যাচ্ছে মেলায় যাওয়ার জন্য। এই কুম্ভ মেলায় আসার জন্য আপনারা এখানে 4টে স্টেশন পড়ে: নৈনি জাংশন, প্রয়াগরাজ জাংশন, প্রয়াগরাজ চৌকি আর প্রয়াগ জাংশন। এই 4টে স্টেশনের মধ্যে সব থেকে কাছে কিন্তু প্রয়াগরাজ জাংশনে নামলে সব থেকে কাছে আপনাদের পড়বে। এখানে কিন্তু অনেক গাড়ি পেয়ে যাবেন এই মেলায় যাওয়ার জন্য। স্টেশন থেকে বেরিয়ে 3 নম্বর গেট থেকে আপনাদের বাইরে বেরোতে হবে। আমরা 3 নম্বর গেট থেকে বাইরে বেরিয়ে গেছি। আর এখানে বাইরে বেরিয়েই দেখছেন কত অটো রয়েছে, টোটো রয়েছে। টোটোতে ভাড়া 30 টাকা আর অটোতে ভাড়া 40 টাকা। এই হচ্ছে 3 নম্বর গেট। 3 নম্বর গেটের ঠিক উল্টো দিকে আছে কিন্তু এখানে অনেক খাবারের দোকান। এই যে দেখছেন অনেক খাবারের দোকান আছে। এইখান থেকে কিন্তু আপনারা সকালের খাবারটা এখানে খেয়ে নিতে পারবেন, সকালের টিফিনটা এখানে করে নিতে পারবেন।
থেকে নামিয়ে দিল আমাদের এই জায়গাটাতে। এই জায়গাটা হনুমান মন্দির, সামনে একটা ঢাল রাস্তা চলে গেছে, সামনে ঢাল রাস্তাটা চলে গেছে, ওদিকে গেলেই হনুমান মন্দির, তারপরেই ত্রিবেণী সঙ্গম। এই রাস্তাটা দিয়ে যেতে হবে। আর আমার এখানে কিন্তু দুটো মন্দির আছে। এদিকে একটা অনেক বড় মন্দির আছে, এটা নবলক্ষা মন্দির। আর এইদিকে একটা মন্দির আছে, এই মন্দিরটা হচ্ছে জগদীশ মন্দির। তো আমরা এখন সামনে চলে যাব। সামনে এই ঢালটা চলে গেছে, আর এই ঢালের দিয়েই কিন্তু যেতে হবে সঙ্গমের রাস্তা। মানে এই অবধি টোটো আসছে, তারপরে কিন্তু হেঁটে যেতে হবে। আর এখানে দেখুন পুজোর জন্য ফুল বিক্রি হচ্ছে। এখন চলে এসেছি হনুমান মন্দিরের সামনে। আমার পেছনে দেখছেন এটা হনুমান মন্দির। আর এই দিক থেকে যেতে হবে সঙ্গমের রাস্তা। তো মিনিট 10 মতো হাঁটার পর চলে এসেছি এখন ত্রিবেণী সঙ্গমের পাশাপাশি চলে এসেছি। মানে তিনটে নদীর যে মিলনস্থল সেটা কিন্তু এই দিকে, এই রাস্তা বরাবর হেঁটে আপনারা যেতে পারবেন। আর এখানে কিন্তু অনেক নৌকা চলছে দেখছেন জলের মধ্যে, মানে কয়েকশো নৌকা এখানে চলাচল করছে। নৌকা করেও কিন্তু আপনারা যেতে পারবেন। আর এই যে সামনে যে নদীটা দেখছেন, নদীটা হচ্ছে যমুনা নদী। আর আমার ডান দিকে রয়েছে আকবর কিলা। এই যে এটা হচ্ছে আকবর কিলা, এটা কিন্তু অনেক বড়। এই মন্দির শুরু করে একদম যেখানে হনুমান মন্দিরটা আছে সেইখানে কিন্তু গিয়ে শেষ হয়েছে। হ্যাঁ, আর এই হচ্ছে যমুনা নদী। আর এখন আমরা যাব এই রাস্তা ধরে হেঁটে পাশ থেকে যাব তিনটে নদীর মিলনস্থলের সামনে। অনেক বড় জায়গা, মানে এখান থেকে ওই মাথা থেকে সেই মাথা পর্যন্ত 4 থেকে 5 কিলোমিটার কিন্তু টানা লম্বা চলে গেছে। প্রচুর বড় জায়গা, মানে বিশাল প্রস্তুতি। এখানে যে মানে কোটি কোটি লোকের সমাগম হবে। আর এই মেলা কিন্তু শুরু হচ্ছে 13 তারিখ থেকে, 13 জানুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে আর শেষ হচ্ছে 26শে ফেব্রুয়ারিতে। এই কুম্ভের মেলা ভারতবর্ষে 4 জায়গায় অনুষ্ঠিত হয়। প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক আর উজ্জয়ন, এই 4 জায়গাতেই এই মহাকুম্ভের মেলা অনুষ্ঠিত হয়। প্রত্যেক 6 বছর অন্তর অন্তর অর্ধকুম্ভ মেলা হয়। আর 12 বছর অন্তর অন্তর এই মহাকুম্ভের আয়োজন করা হয়। আর এবারে 2025 সালে এই মহাকুম্ভের আয়োজন করা হয়েছে এই প্রয়াগরাজে, যেখানে 3টে নদীর মিলনস্থল গঙ্গা, যমুনা আর সরস্বতী। এখানে কিন্তু গঙ্গা যমুনা নদীকে দেখা গেলেও মান্যতা আছে যে সরস্বতী নদী মানে জলের তলা থেকে বয়ে যায়, মানে পাতাল থেকে বয়ে যায়। সরস্বতী নদীকে এখানে দেখা যায় না, কিন্তু এখানে মান্যতা আছে যে 3টে নদী একসাথে এখানে এসে মিলেছে। এখানে এরকম ড্রাম বিক্রি হচ্ছে। এই গঙ্গা যমুনা সরস্বতী কিন্তু জল আপনারা এইখান দিয়ে নিয়ে যেতে চাইলে ড্রাম কিনে এখান থেকে নিয়ে যেতে পারবেন। কত নৌকা দেখুন, এখানে নৌকা মানে এত নৌকা গায়ে গায়ে সব ঠেলাঠেলি করছে। কে আগে বেরোবে কেউ কিছু বুঝতে পারছে না। দেখুন সব ঠেলাঠেলি করছে। হাজার হাজার নৌকা, এখানে শয়ে শয়ে নৌকা। দেখুন এইখানে নৌকা জিজ্ঞেস করলাম, বলছে শেয়ারে 60 টাকা করে নিয়ে যাবে আমাদের 3টে নদীর মিলনস্থল। কিছুটা গেলেই ওখানে দূর থেকে দেখতে পাচ্ছেন অনেক নৌকা ওখানে দাঁড়িয়ে আছে, ওইখানে নিয়ে যাবে। ওখানে গিয়ে অনেকে পুজো করছে, ওখানে স্নান করছে, ওখান থেকে আবার জলও নিচ্ছে। এখান থেকে নৌকা 60 টাকা করে নিচ্ছে শেয়ারে। আর যদি আপনারা রিজার্ভ করেন তার দাম আলাদা। আর যদি আপনারা হেঁটে যেতে চান, এখান থেকে মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে গিয়ে ওখানে ব্রিজ আছে, মানে হেঁটে যাওয়ার জন্য। যেটা আপনাদের ভালো লাগবে সেটা আপনারা এখান থেকে এসে এখানে করতে পারবেন। সকালবেলা স্টেশন থেকে বেরিয়েছিলাম, ভেবেছিলাম স্টেশনের বাইরে কিছু খেয়ে নেবো। রাতে তো ট্রেনে সেরকম খাওয়া হয়নি। তো যেহেতু আমরা মোটামুটি 7টার মধ্যে স্টেশনের বাইরে চলে এসেছি, ওই দোকানে সেরকম কোনো টিফিন রেডি হয়নি। তো এখন এই ত্রিবেণী সঙ্গমের সামনে যে দোকানগুলো, ছোটো ছোটো দোকানগুলো দেখছেন, এই দোকানে আমরা এখন পুরি নিয়ে নিয়েছি। পুরি সবজি এখানে খেয়ে নিচ্ছি, হালকা করে টিফিনটা করে নিচ্ছি, তারপর দুপুরবেলা আবার খাবার খাবো। তো এখানে পুরি নিচ্ছে 30 টাকা, 6 পিস পুরি 30 টাকা নিচ্ছে। তো এখানে সকালে টিফিনটা করে নিই। এই হচ্ছে পুরির প্লেট, 6 পিস পুরি আছে। এখানে একটা মিক্স সবজি দিয়েছে, তার সাথে আছে এখানে ছোলার সবজি। এখানে আছে 2টো মূলোর টুকরো দিয়েছে আর একটা ভাজা লঙ্কা। এরকম বৃষ্টির ওয়েদার, তার মধ্যে একদম গরম গরম পুরি। আর এরকম ফুটো করলেই কিন্তু ভাব বেরিয়ে যাচ্ছে। যা খিদে পেয়েছে তার মধ্যে এরকম সুন্দর পুরি পেয়ে গেছি। ছোলার তরকারি কিন্তু বেশ
ভালো বানিয়েছে, একটু ঝাল ঝাল লাগছে, হঠাৎ খেয়েছি তো, খেয়ে নিই তারপর বাকি কথা হচ্ছে। খাবারটা খেয়ে ভাবলাম হেঁটে হেঁটে যে ব্রিজটা বানিয়েছে 3টে নদীর সঙ্গমস্থল সেখানটা যাব, কিন্তু মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টিটা পড়ছিল না, একদম 2-1 ফোঁটা করে পড়ছিল, কিন্তু এখন ভালো জোরেই বৃষ্টি পড়ছে। আর আমরা একটা যেই দোকানটায় খেলাম সেই দোকানটায় এসে বসে আছি, মনটা খারাপ হয়ে গেল। সারা রাত এত কষ্ট করে এখানে এসে হয়তো আর কিছু দেখাতে পারবো না, ভালো জোরেই বৃষ্টি পড়ছে, তবুও আমরা ওয়েট করব, দেখি কতটা কি ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। অনেকক্ষণ ধরে একটা দোকানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় তো কেটে যাচ্ছে, কিন্তু বৃষ্টি কমছিল না। এখন মোটামুটি বৃষ্টিটা একটু হালকা হয়েছে, আবার বেরিয়ে পড়েছি, দেখি কতটা কি দেখাতে পারি আপনাদের। তো এই মেলাতে যখন এসছি আর এইখানে এসে নৌকায় বসবো না এরম তো হয় না, তো নৌকায় উঠে পড়েছি। এখানে নৌকায় ত্রিবেণী সঙ্গমে নিয়ে যাচ্ছে, মাত্র 60 টাকা করে শেয়ারে নিচ্ছে, যাওয়া আসা নিয়ে 60 টাকা। তো যাই, চলুন ওখানে গিয়ে তারপর দেখাচ্ছি। এখানে প্রচুর নৌকা এরকম আছে, দেখুন সব যাচ্ছে কিন্তু এরকম করে, এই যে। আর এই দাদারা আমাদের নিয়ে যাচ্ছে। এই যে সামনে দেখুন লাইন দিয়ে সব বোটগুলো দাঁড়িয়ে আছে, নৌকাগুলো সব দাঁড়িয়ে আছে, আর সব নৌকাগুলো কিন্তু এখানেই আসছে। এখানে 3টে নদীর মিলনস্থল হয়েছে, আর এখানে কিন্তু এসে অনেকে স্নান করছে, তারপরে অনেকে পুজো করছে, এসবগুলো এখানে কিন্তু এসে আপনারা করতে পারবেন। আমরা খালি যাচ্ছি, জাস্ট এই জায়গাটা দেখবো। আর এতক্ষণ তো বৃষ্টি পড়ছিল, যার জন্য এতক্ষণ যেতে পারিনি। বেশ সুন্দর লাগছে কিন্তু জায়গাটা, প্রচুর নৌকা দেখুন এখানে যাচ্ছে, আর সব নৌকাগুলো কিন্তু এসে এখানে এক জায়গাতে এসে দাঁড়িয়ে পড়ছে। আর এখানেই পুজো পাঠ হচ্ছে, 3টে নদীর মিলনস্থল, এখানে কিন্তু পুজো পাঠ করলে মান্যতা আছে যে সব পাপ ধুয়ে যায়, মোক্ষ প্রাপ্তি হয় এখানে এসে ডুবকি লাগালে। এখন চলে এসেছি ত্রিবেণী সঙ্গম, মানে 3টে নদীর যেখানে মিলন হয়েছে, গঙ্গা, যমুনা, সরস্বতী। আমার সামনে যে নদীটা দেখছেন এটা হচ্ছে যমুনা নদী, আমার পিছনে এটা আছে, ওটা হচ্ছে গঙ্গা নদী, আর সরস্বতী নদী নিচে দিয়ে বয়ে চলেছে। এখানে দেখুন প্রচুর নৌকা এসছে, আর প্রচুর মানুষ কিন্তু এখানে এসছে, তারা এখানে স্নান করছে, পুজো করছে। তো চলুন আমরা সামনের দিকটা যাব, ওখানে কিন্তু একদম জল কম, হাঁটু অবধি জল, সেখানে নেমেই কিন্তু সবাই স্নান করছে। চলুন সেই জায়গাটা আপনাদের দেখাই। এই জায়গাটা দেখুন একদম জল কম, দেখুন সবাই হেঁটে হেঁটে যাওয়া আসা করছে, আর এই জায়গাটাতেই কিন্তু স্নান করছে সবাই, গঙ্গা যেখানে, এইটা হচ্ছে মিলনস্থল, সবাই স্নান করছে এখানে। আপনারা কিন্তু এই দিকটা দিয়ে আপনারা কিন্তু এই সামনের দিক থেকে হেঁটেও কিন্তু আসতে পারবেন, এসে এখানে কিন্তু স্নান করতে হবে, নৌকা করে না আসলেও কিন্তু আপনাদের হবে। এতটা যখন চলে এসেছি আর এখানে এত পবিত্র জায়গায় একটু জলে নামবো না, তা তো হয় না। চলুন, জল কিন্তু বেশ ঠান্ডা, নেমে পড়ে চলে এসেছি এই মহাকুম্ভের, প্রয়াগরাজে মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে, যেখানে 3টে নদী এসে মিলেছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি ত্রিবেণী সঙ্গমে। এখানে কিন্তু জল নেই, একদম অল্প জল, দেখছেন তো একদম ওইটুকু জল, এখানেই কিন্তু সবাই স্নান করছে। আর এখানে সব নৌকাগুলো কিন্তু ওপার থেকে এখানে এসছে। আপনারা এই দিক থেকে আপনারা হেঁটে এলে কিন্তু এখানে ব্রিজ করা আছে, এখানে হেঁটে কিন্তু আপনারা এমনি আসতে পারবেন, হেঁটে এসে এখানে স্নান করতে পারবেন, এখানে জায়গাটা ঘুরতে পারবেন। এখন মেলা শুরু হতে এখনো অনেক দিন বাকি আছে, 13ই জানুয়ারি থেকে মেলা শুরু হচ্ছে, তার আগেই কিন্তু এখানে হাজার হাজার মানুষের ভিড় আসতে শুরু করে দিয়েছে। তো আমরাও চলে এসেছিলাম এখানে আপনাদের সামনে এইসব প্রস্তুতি পর্ব তুলে ধরবো বলে। তার মধ্যে ভেবেছিলাম যে রোদ থাকবে, ভালো করে দেখাতে পারবো। সকাল থেকে ওয়েদার মেঘলা, বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে ভিডিও করছি, আর সব কিছু কিন্তু অলরেডি ভিজে গেছে। তো বেশি দেরি না করে আমরা যে নৌকা করে এসেছিলাম সেই নৌকা করেই আবার ঘাটে ফিরে যাবো। চলুন, এবারে এই মহাকুম্ভ মেলাতে, এই মহাকুম্ভতে টোটাল 6টা মহাস্নানের তিথি পড়েছে। প্রথম স্নান হচ্ছে 13ই জানুয়ারি, মানে যেদিনকে এই মহাকুম্ভ শুরু হচ্ছে সেদিনকে 13ই জানুয়ারি, পৌষ পূর্ণিমা, সেদিনকে হচ্ছে প্রথম মহাস্নান। দ্বিতীয় স্নান হচ্ছে 14ই জানুয়ারি, মকর সংক্রান্তি 14ই জানুয়ারি, সেদিনকে হচ্ছে দ্বিতীয় স্নান। আর তৃতীয় স্নান হচ্ছে 29শে জানুয়ারি, মৌনী অমাবস্যা, সেদিনকে তৃতীয় স্নান। চতুর্থ মহাস্নান 3 ফেব্রুয়ারি মাসের 3 তারিখে, সেদিনকে হচ্ছে বসন্ত পঞ্চমী, সেদিনকে হচ্ছে চতুর্থ মহাস্নান, স্নানের তিথি পড়েছে। আর পঞ্চম মহাস্নানের তিথি পড়েছে 12ই ফেব্রুয়ারি, মাঘী পূর্ণিমার দিন। আর ষষ্ঠ এবং শেষ মহাস্নানের তিথি পড়েছে 8ই মার্চ, মহাশিবরাত্রির দিনকে
মহাশিবরাত্রির দিনকে এখানে বহু মানুষ মানে শেষ স্নান করবে, করে এখানে এই মেলা সম্পূর্ণ হবে। এখানে কিন্তু কন্টিনিউ 3 থেকে 4 কিলোমিটার এরকম লম্বা সোজা ঘাট চলে গেছে, যেখানে আর কি 3টে নদী মিলেছে সেই পর্যন্ত। আর এখানে কিন্তু এরকম বালির সাথে মাটির সাথে বালি ফেলে ফেলে কিন্তু এরকম ঘাটগুলোকে চওড়া করা হচ্ছে, যাতে মেলা যখন শুরু হবে এখানে কোটি কোটি মানুষের সমাগম হবে, তখন কিন্তু কারো যাতে কোনো অসুবিধা না হয়। এরকম বস্তায় বালি ভরে ভরে কিন্তু এরকম দেখুন একদম নদীর ধারে কিন্তু এরকম দেওয়া হচ্ছে, যাতে এই বাঁধ মানে এখানে যে বালি দিয়ে মাটি দিয়ে যে মানে ঘাটগুলো তৈরি করা হয়েছে সেটা যাতে ধসে না যায়, সেই জন্য এরকম বস্তা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এরকম নদীর ধার বরাবর। তো আমরা সামনে ঘাট থেকে নৌকা করে এসেছিলাম ঠিক এই জায়গাটাতে, সামনে দেখছেন ওই জায়গাটাতে গঙ্গা যমুনা সরস্বতী মিলনস্থল, ওই জায়গাটাতে এসেছিলাম। কিন্তু আপনারা নৌকা করেও আসতে পারেন, অথবা আপনারা এই রাস্তা থেকে সোজা এই নদীর ধার বরাবর হেঁটে এলে কিন্তু আপনারা হেঁটেও এখানে আসতে পারবেন। আর সামনে দেখছেন হেঁটে সবাই অনেকে এখান থেকেও কিন্তু নেবে এখানে স্নান করছে। তো আপনারা নৌকা করেও যেতে পারেন, অথবা হেঁটে এখানে এসেও কিন্তু এখানে স্নান করতে পারে। এখানে হেঁটেও আসা যাবে আর নৌকা করেও আসা যাবে। সামনে এই জায়গাগুলো দেখছেন, এখানে প্রচুর মানে অনেক ফাঁকা ফাঁকা জায়গায় এখানে কিন্তু সব থাকার ব্যবস্থা করা হবে। কাজ মোটামুটি চলছে, অনেক জায়গায় কাজ শেষের পর্বে। কাজ এখানে খুব দ্রুত গতিতে কিন্তু কাজ করা হচ্ছে। দেখছেন তো এইসব জায়গা না, মেলা যখন শুরু হবে তখন লোক মানে কোটি কোটি লোক আসবে। এসব জায়গা মানে পা রাখার জায়গা থাকবে না, এত ভিড় হবে। আর ওপার থেকে নদীর ওপার থেকে যাতে এপারে আসার জন্য কোনো অসুবিধা না হয়, সেই জন্য কিন্তু এখানে পরপর কিন্তু এখানে ব্রিজ তৈরি করা হয়েছে, মানে টেম্পোরারি ব্রিজ তৈরি করা হয়েছে। চলুন ব্রিজের সামনে গিয়ে দেখা যাক। এই হচ্ছে ফ্লোটিং ব্রিজ, যেখানে নদীর ওপার থেকে এপারে যাতে আসতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য দেখুন এখানে 1টা 2টো 3টে 4টে পরপর কিন্তু এখানে অনেক কটা ব্রিজ তৈরি করা হয়েছে। আর তার পাশে রয়েছে মানে মেন যে ব্রিজ মানে গাড়ি যাতায়াতের জন্য, সেটা দূরে দেখা যাচ্ছে। আর এইগুলো হচ্ছে টেম্পোরারি, এই কুম্ভ মেলার জন্য বিশেষভাবে বানানো হয়েছে। এখানে দেখছেন এরকম টেম্পোরারি সব এইগুলো দিয়ে ফ্লোটিং ব্রিজটাকে তৈরি করা হয়েছে। আর নিচে দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, এখানে গঙ্গার কত স্রোত দেখুন। এখানে যে ব্রিজটা তৈরি করা হয়েছে না, এই ব্রিজের ওপর প্রথম বালি মানে মাটি আর বালি দিয়ে সমান করা হয়েছে, তার উপর এরকম লোহার প্লেট দেওয়া হচ্ছে, যাতে চাকা ফাঁকা না বসে যায়, মানুষের আসতে সুবিধা হয়। বিশাল জায়গা মানে কোটি কোটি মানুষ যাতে একসাথে এখানে এসে দাঁড়াতে পারে সেরকম জায়গার ব্যবস্থা করা হয়েছে। যারা এখানে দর্শনার্থীরা আসবেন, যারা এখানে পুণ্যার্থীরা আসবেন, তাদের জন্য কিন্তু এখানে এরকম শয়ে বাথরুম কিন্তু এখানে বসানো হয়েছে। এটা হচ্ছে আকবর কিলা, আর আকবর কিলার পাশেই কিন্তু এরকম নৌকাগুলো দাঁড়িয়ে আছে। আর এই নৌকা করেই কিন্তু আপনারা এইখান থেকেও যেতে পারবেন ওই গঙ্গা যমুনার সরস্বতীর যে মিলনস্থল ত্রিবেণী সঙ্গম, এখান থেকেও কিন্তু নৌকা ছাড়ছে সেইখানে যাওয়ার জন্য। মেলার জায়গা ঘুরে চলে এসেছি আমরা। এখানে এর আশেপাশে 2 থেকে 3টে মন্দির আছে, তার মধ্যে খুব নামকরা মন্দির আমার পেছনে দেখছেন বড় লেটে হুয়ে বজরংবলী কা মন্দির। এখানে কিন্তু বজরংবলী মানে সজ্জা অবস্থায় বজরংবলী এখানে রয়েছে। আর এই মন্দিরে এখন দর্শন করতে আমরা চলে এসেছি। চলুন দর্শন করা যাক, আর যদি ভিডিওগ্রাফি করতে দেয় তাহলে আপনাদেরও আমি দেখাবো। হনুমান মন্দিরটা আমরা দর্শন করে বাইরে বেরিয়ে গেছি, বাইরে থেকেই দর্শন করলাম, ভেতরে ভিডিওগ্রাফি করতে দিচ্ছে না। হনুমান মন্দির দর্শন করার পরে সোজা ওপরের দিকে উঠে এলে মানে আমরা যেখানে আমাদের টোটো থেকে নামিয়েছিল ঠিক তার পাশে আছে জগদীশ ভগবানের মন্দির। এই হচ্ছে জগদীশ ভগবানের মন্দির। এখন মন্দিরের ভিতরে মানে বন্ধ আছে, যেহেতু এখন ভোগ মন্দিরে দেওয়া হয়েছে। আর তার পাশে এই সোজা দিকটা চলে গেলে আছে নবলক্ষা মন্দির। চলুন এই দিকটা যাই। এই মন্দিরটার কথাই বলছিলাম, এখানে লেখা আছে শ্রী আদি শঙ্কর বিমান মণ্ডপম, মানে এটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের মন্দির।
দেখছেন এটা কিন্তু ওপরে অনেক বড় চূড়া আছে, এখান থেকে দেখা যাচ্ছে না, বেশ বড় কিন্তু মন্দিরটা। এখন মন্দিরের গেট কিন্তু বন্ধ আছে, বিকালবেলা আবার মন্দিরের গেট খুলবে। এই যে সাইডে যে জায়গাগুলো দেখছেন এরম হোর্ডিং দিয়ে ঘেরা আছে, তার পেছনে কিন্তু থাকার টোটাল ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া রাস্তার ওপারে যত মানে এখানে মানুষ আসবে তাদের জন্য থাকার কিন্তু ব্যবস্থা করা হয়েছে, একদম অনেক দূর পর্যন্ত এখানে থাকার ব্যবস্থা, টয়লেট সব রকম কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে। তো এই ছিল মহাকুম্ভ মেলার যে ভিডিও, আজকে এই পর্যন্তই। সমস্তটা ঘুরে আপনাদের দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর যদি আপনারা এই কুম্ভ মেলাতে আসতে চান তাহলে কিন্তু টিকিট এখন থেকেই কাটতে শুরু করে দিন, কেননা পরবর্তীকালে গিয়ে টিকিট কিন্তু পাবেন না, টিকিটের খুব এখন ভিড়। আর তাছাড়া যখন মেলা শুরু হবে তখন কিন্তু আরও স্পেশাল ট্রেন চালানো হবে। তো সব কিছু মিলিয়ে কিন্তু আপনাদের আগে থেকে প্ল্যানিং করতে হবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন